শেষবার যখন দেখছিলাম তখন সে 7 মাসের সন্তান সম্ভবা। একটা সিএনজি থামিয়ে সামনের সিটে বসতে যাব, এমন সময় পিছন থেকে আমার আদুরে নামটা শুনতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। এই নামে আমাকে কে ডাকছে ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠেছে। পিছন ফিরে তাকাতেই দেখি জল চোখে আমার দিকে তাকিয়ে আছে, যার সাথে সারা জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম সেই। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। টাকা দিয়ে বলল পিছনে উঠে বসতে, সাথে ওর মাকে দেখে আমি আরো গাবড়ে গেলাম। আমাকে ডাকছে দেখে ওর মা কিছু বলতে যেতেই চুপ করে বলে থামিয়ে দিয়ে বলল, অস্থির হয়েও না মা, পালিয়ে যাব না। আমার হাত ধরে এক প্রকার টেনে তুলল সিএনজিতে। আমি একবার ওর মায়ের দিকে দেখলাম, রেগে মেগে ফেটে পড়তে রাগ দেখাতে না পারায় একটু হতাশ হয়ে তাকিয়ে থাকতে। ওর দিকে তাকিয়ে ভাবছি এত সাহস কোথায় পেয়েছে। একটু বিস্মিত হয়ে আমাকে দেখছে। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি, কোনোভাবেই মুখের দিকে তাকাতে পারছিলাম না। সিএনজি চলতে শুরু করে আমরা চুপচাপ বসে রইলাম সিএনজিতে। সিএনজির শব্দ ছাড়া কোনো শব্দ নেই। নিঃশব্দে 5-7 মিনিট অতিক্রম হয়েছে। হঠাৎ আমার দাড়িতে টান মেরে বললে উঠল, দেবদাস হয়েছ, সেভ করো না কেন, এ কেমন চেহারা করছো। গলার স্বরে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। আমার বুকের মাঝে কেউ যেন খামচে ধরেছে। চোখের দিকে তাকাতেই দেখলাম গড় গড় করে পানি পড়ছে। আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, জয়, আমরা কেন হেরে গেলাম। আমি কথা বলতে চেয়েও বলতে পারছিলাম না। গলা ভারী হয়ে শক্ত হয়ে কথা বের হচ্ছে না। ওর চোখের পানি দেখে নিজের চোখের পানি কোনোভাবেই আটকে রাখতে পারলাম না। আমার হাত তার পেটের উপর রেখে বলল, এখানে তোমার সন্তান লালন পালনের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের সমাধি দিয়েছে এরা। ওর মাকে দেখিয়ে বলল, এখানে আজ অন্য কারো সন্তান লালন করছি। কথাটা শুনেই আমার মাথাটা আচমকা ঘুরতে লাগলো। কোনো মতে নিজেকে সামলে নিয়েছি। আন্টি পাশে বসে অবাক হয়ে মেয়েকে দেখছে। সামলাতে চেষ্টা করলেও বারবার মেয়ের কাছে ব্যর্থ হয়েছেন। আমাকে একের পর এক কথা জিজ্ঞেস করেই যাচ্ছে। 45 মিনিটের রাস্তায় আমি কোনো কথাই বলতে পারিনি। বিয়ের 11টা মাস পার হয়ে যাওয়ার পরেও আমার জন্য তার অনুভূতি দেখে আমি অবাক হলাম। আমি কেবলই তাকিয়ে দেখছি চোখের ভাষায় স্পষ্ট দেখতে পাচ্ছি অতীত, যার কিনা স্বামী রয়েছে। কিছুদিন পর কুল জুড়ে আসবে ফুটফুটে শিশু। তবুও মনের গভীরে একটা বিশাল জায়গা আমায় রেখে দিয়েছে। যতক্ষণ একসাথে ছিলাম একটা পাগলের মতো আচরণ করে জানিয়ে দিয়েছে আমি আসলেই ভালোবাসার কাছে হেরে যাইনি, সময়ের কাছে হারিয়ে গিয়েছি মাত্র। পরিবারের কাছে হেরে যখন আলাদা হয়ে গেলাম, জোর জবরদস্তি করে বিয়ে দিল। বিয়ের কিছুদিন পর থেকে আমিও ভাবতে শুরু করি আমাকে হয়তো ভুলে গেছে, স্বামীকে নিয়ে মহানন্দে জীবন কাটাচ্ছে। অজান্তেই কত না বাজে মন্তব্য করতাম, কিন্তু সেদিনের আচরণ জানিয়ে দিল আসলেই আমি ভুলছিলাম। আর চোখে আন্টির দিকে তাকিয়ে দেখলাম ওনারও জল করছে চোখ দুটো। মনে হলো এটাই আমার বিজয়। রবীন্দ্রনাথের হঠাৎ দেখার মতো। আমাকে নামতে হবে পরের স্টেশন। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। সত্যি সত্যি আর কোনো দিনই দেখা হয়নি। শেষ দেখায় তার শেষ কথা ছিল, আমি মা হচ্ছি। এটা আমার জন্য জীবনের সব থেকে আনন্দের হলেও তোমার সন্তানের মা হতে না পারার কষ্ট আমার আজীবন থেকেই যাবে।